আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই হলো সোনারচর, যেটি পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায়। সেই সোনারচরের যেই একটি বিচ, সি বিচ, মূলত এটি হচ্ছে তেঁতুলিয়া নদী এবং সাগরের মোহনা, এবং সেই মোহনায় যে নতুন চর সোনারচর জেগে উঠেছে, এবং এটি কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ মানুষের কাছেই অজানা, এবং এই দ্বীপ সম্পর্কে বা এই চর সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু মানুষজন সেইভাবে খুব বেশি জানেন না। সাংবাদিকদের একটি সংগঠনের সদস্যরা এসেছেন এখানে আনন্দ ভ্রমণ করতে, এবং এখানে আমরা দেখছি যে অনেকজন পর্যটক একসাথে এসেছেন। যেহেতু সাংবাদিকদের একটি সংগঠন এসেছে, ফলে এই চরটি বা এই সোনারচর সম্পর্কে এখন কিন্তু অনেক বেশি মনে হয় মানুষ জানবেন, অনেকে এখান থেকে রিপোর্ট করবেন হয়তো। এই হচ্ছে সেই চর। এখন যেহেতু জোয়ার চলছে, ফলে এখন চরের বীজটা ছোট দেখা যাচ্ছে, বাট যখন ভাটা হবে তখন কিন্তু এই বীজটা কিন্তু আরও বড় হবে, এবং এটি বাংলাদেশের বলা হচ্ছে যে পরবর্তী সময়ের একটি বড় পর্যটন কেন্দ্র হতে পারে, যেহেতু সব দিক দিয়ে এই অবস্থানটা ভালো। বড় পথে নদী ভ্রমণ যারা করতে চান, এরপরে আসার পরে নদী সাগরের মোহনায় যে একটা সৌন্দর্য, এখানে সোনারচর আছে, তারপরে চর হেয়ার যেটি আমরা দেখছি, এটি হচ্ছে চর হেয়ার, এবং এর উল্টা দিকেই হচ্ছে সোনারচর, এবং এটি হচ্ছে চর হেয়ার, এবং সেই চর হেয়ারেই কিন্তু আমরা এখন ঘুরে দেখছি। এবং এই চর হেয়ারে এখানে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এখন যেহেতু দুপুর, এখন ওইভাবে লাল কাঁকড়া দেখা যাচ্ছে না, কিন্তু লাল কাঁকড়া এখানে লাল কাঁকড়ার জন্য এটি বিখ্যাত। সেটি নিশ্চয়ই আমরা সুযোগ পেলে আপনাদেরকে যদি সুযোগ পাই দেখাবো। আমরা এখানে থাকবো, এখানে মজা করব, খেলাধুলা হবে। এখন আমরা ঝাউবন দিয়ে এই চরের অন্য প্রান্তে আমরা প্রবেশ করব। এই হচ্ছে ঝাউবন, এই চরের মধ্যে রয়েছে বিশাল বিশাল ঝাউ গাছ, পাশে নানা ধরনের যেই ম্যানগ্রোভ বনের মতো যেগুলো সেগুলো আছে। পাশে আরও একটি চর আছে বড়। এই যে সবাই কিন্তু আসছেন এবং বাচ্চারাও এসেছে। চমৎকার একটি পরিবেশ। এটি আসতে হয় ঢাকা থেকে প্রায় 11-12 ঘন্টার জার্নি, চর মমতাজ হয়ে তারপরে সোনারচর, এবং এই সোনারচরের উল্টা দিকেই কিন্তু চর হেয়ার, যেখানে বিচের মতো আছে এবং বড় আকারে বীজ জেগে উঠছে ধীরে ধীরে, এবং আশা করা যায় যে এটি হয়তো ভবিষ্যতে একটি বড় পর্যটন কেন্দ্র হতে পারে। সরকারও এইদিকে দৃষ্টি দিয়েছে, চিন্তাভাবনা করছে এই বীজটিকে কেন্দ্র করে বা এই চরটিকে কেন্দ্র করে কোনো কিছু করা যায় কি না। এই হলো এই যে ঝাউবন দিয়ে আমরা যাব। ঝাউবনটি মজার, যদিও এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের পর্যটকদের যে সুবিধা, সেই সুবিধার কোনো কিছুই গড়ে ওঠেনি। না কোনো থাকার জায়গা আছে, না কোথাও স্টে করার জন্য কোনো শেড আছে, বা কোনো দোকানপাট, তেমন কোনো কিছুই না। জাস্ট একটি চর জেগেছে, বিচের মতো চর, সেখানে ঝাউবন আছে, এসে সময় কাটানোর মতো জায়গা আছে, কিন্তু অন্যান্য কোনো সুবিধাই এখন পর্যন্ত গড়ে ওঠেনি এই চরে। তারপরও বেশ কিছু পর্যটক আসেন এখানে নিয়মিত, আসেন, এবং এই ঝাউবন দেখেন, এটি কিন্তু ভালো সৌন্দর্য দেখার মতো। এই যে আমাদের এই ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক, আপনারা এই জায়গাটাকে কেন আপনাদের এই সদস্যদের নিয়ে আসার জন্য বেছে নিলেন? প্রথমে আসলে আমরা করতে চেয়েছি একটা নৌভ্রমণ। তো আমরা যারা ঢাকায় থাকি তারা আসলে নৌভ্রমণ বলতে বুঝি চাঁদপুর। তো আমরা একটা অফ ট্র্যাক চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এমন একটা জায়গায় যাব যেখানে আসলে মানুষের তেমন একটা চিহ্ন পড়েনি, বা একটা আনইউজুয়াল একটা জায়গায় যাওয়ার জন্য। যার কারণে আমরা আমাদের কিছু সাংবাদিক বন্ধু এখানে এসেছিলেন প্রথমে, তাদের কাছে যখন শুনি তখন আমরা অ্যাডভান্স টিমের হিসেবে আমরা এখানে আসি। এসে আসলে এই জায়গাটা দেখে এতটা অভিভূত হই যে তখন মনে করেছি যে আসলে আমাদের সদস্যদের জন্য বা আমাদের পরিবার পরিজনদের জন্য
এটাই হবে সবচেয়ে ভালো জায়গা। কারণটা হচ্ছে এই জায়গাটা আরও এক্সপ্লোর হতে অনেক সময় লাগবে, কারণ আমাদের দেশের যে অবস্থা, পর্যটনের যে অবস্থা বা এক্সপ্লোরিংয়ের যে অবস্থা, তাতে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের পরিবার থেকে যদি এই সুযোগ আমরা আনতে না পারি, পরবর্তীতে আবার কতদিন পরে আনবো আসলে জানি না। প্রথমে আমরা যখন এইটা ডিক্লেয়ার করেছিলাম এই ট্যুরটা, তখন আমাদের সদস্যদের অনেকেই আসলে আপত্তি জানিয়েছে, মানে কি তারা আসলে ভেবেছিলেন যে এটা কতটা আনন্দময় হবে এটা নিয়ে সন্দেহ ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, আসলেই আনন্দ যদিও অনেকে হয়তো ভালো করছে, অনেকে কম করছে। না, এটাও তো ঠিক যে যেহেতু একটা সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অনেকজন সাংবাদিক এখানে এসেছেন, ফলে এই চরটির বা এই দ্বীপটির একটি পরিচিতিও আমার মনে হয় যে গণমাধ্যমের মাধ্যমে আসতে পারে, বা যারা ট্রাভেলিং নিয়ে ব্লগ করেন তারাও হয়তো তুলে ধরতে পারেন। আমাদের এখানে আসলে অনেক বিভিন্ন সাংবাদিক আছে, বিভিন্ন পর্যটন বিট করেন এমন কয়েকজন সাংবাদিকও আছেন। আমার ধারণা এই জায়গাগুলো নিয়ে আমরা ঢাকায় ফিরে যাওয়ার পরে ভালোভাবেই বেশ কিছু রিপোর্ট হবে, এবং আমাদের এখানকার যে স্থানীয় প্রতিনিধি আছে সাংবাদিক, আমাদের চ্যানেল এবং পত্রিকার, তারা নিশ্চয়ই আমাদের থেকে আমাদের মাধ্যমে উৎসাহিত হবে আরও এই রিপোর্ট করার জন্য। আর যত বেশি রিপোর্ট হবে, যত বেশি সুযোগ সুবিধা নিয়ে জানা যাবে আসলে এই জায়গাটা ততটা এক্সপ্লোর হবে। তবে আমি আপনাকে বলতে চাই, বেশ কয়েক বছর আগে পর্যটন কর্পোরেশনের পর্যটন দিবসের একটা প্রতিবাদ ছিল যে অংশীজনদের নিয়ে, স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে পর্যটন। এই চর মমতাজের চর, হেয়ার এবং সোনার চর, এইটা হতে পারে সেই প্রতিবাদের সবচেয়ে একদম চমৎকার একটা মানে উদাহরণ। মানে এখানে যারা, আপনি বলতে চাইছেন যে এখানে যারা বঞ্চিত আছে, এখানে যারা মানুষ আছে স্থানীয়, তারা তো উন্নয়নের ছোঁয়া তেমন ভাবে পায়নি। এই পর্যটনকে কেন্দ্র করে তারাও এখানে যদি এর সাথে মিশে যেতে পারেন, এখানকার লোকজনদেরকে দিয়ে যদি আমরা এখানে ধরেন কোনো রিসোর্ট করি বা কোনো কিছু করি, স্থাপনা করি যেটা একেবারে ইকো রিসোর্টের মতো বা ইকো পরিবেশ সম্মত, এখানকার লোকজনদের দিয়ে যদি করি, তাহলে আমার ধারণা যে প্রচুর, এখন যেহেতু নতুন একটা রুট হয়েছে ঢাকা চর মমতাজ, একটা লঞ্চ রুট, এবং আমার ধারণা এটা খুব চমৎকার মানে আকর্ষণ করবে। আপনারা বলতে পারেন যে আমাদের হয়তো সুযোগ সুবিধা নাই, কিন্তু আমরা যে ফিজি আইল্যান্ড বলেন বা মালয়েশিয়ার লাঙ্কাউই বলেন, লাঙ্কাউইতে যে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাই তার যদি 50% দিতে পারি, তাহলে আমার মনে হয় প্রতি বছর এখানে প্রচুর দেশি পর্যটকের আগমন ঘটবে, এবং এই যে জায়গাটা এইটা আসলে এক্সপ্লোর হবে। এক্সপ্লোরের চেয়ে বেশি হচ্ছে যে এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনি যখন লঞ্চে আসবেন, আপনি যখন আসবেন এবং যাবেন, পুরো যাত্রাটা হবে একদম প্লেজেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা চলেন একটু দেখি ঝাউবনের অবস্থা। এই যে সাংবাদিকরা সবাই এসেছেন ঝাউবনের, মানে এটি একটি দেখার মতো আসলে চমৎকার একটি জায়গা। এসে এই ঝাউবনের মধ্যে যখন আপনি ঢুকে যাবেন, তখন কিন্তু একটা অন্যরকম ফিল হবে, এবং সবাই কিন্তু সেই ফিলটাই নেওয়ার চেষ্টা করছেন। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটি যদি পরিকল্পিতভাবে সরকার কোনো উদ্যোগ নিয়ে এটিকে যদি আরও এক্সপ্লোর করা যায়, যেটি বলছিলেন, তাহলে কিন্তু এটি একটি ভালো পর্যটনের ক্ষেত্রে আমাদের দেশের একটি বড় নতুন সংযোজন হতে পারে। যেহেতু রুট চালু হয়েছে, নতুন লঞ্চের রুট চালু হয়েছে, এবং ছোট ছোট লঞ্চ। আরেকটা বড় বিষয় যে যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে অনেক লঞ্চ এখন কিন্তু লোকসানে চলছে, এবং এই ব্যবসাটাও কিন্তু অনেকখানি লোকসানের দিকে চলে গেছে। ফলে যদি আমাদের এই নদীমাতৃক বাংলাদেশে যদি নদীকেন্দ্রিক যেই এবং ভ্রমণকেন্দ্রিক নদীকেন্দ্রিক যে ভ্রমণ, সেটিকে ঘিরে যদি কোনো পর্যটন চিন্তা করা হয়, তাহলে আমার মনে হয় যে তাদের ব্যবসাগুলোও কিন্তু আবার হয়তো পুনরায় ফিরতে পারে। আমার মনে হয় সেই দিকেও দৃষ্টি দেওয়া যায়। এই হচ্ছে ঝাউবন।